নারীদের বলা হয় ঘরের লক্ষ্মী। আচ্ছা, এই লক্ষ্মীশ্রী বজায় রাখতে গেলে শুধুই কি অনেক কষ্ট করতে হয়, নাকি কোনো কষ্ট করতেই হয় না? হ্যাঁ, লক্ষ্মীশ্রী বজায় রাখতে গেলে অনেকটাই পরিশ্রম করতে হয়। অনেক নিয়ম বিধি আচার বিচার অনেক কিছু মেনে চলতে হয়, তবেই সংসারে লক্ষ্মীশ্রী বজায় থাকে। আচ্ছা, এই সব নিয়ম বিধি আচার বিচার লক্ষ্মীশ্রী বজায় রাখা, এই সমস্ত নিয়ম বিধি কি কেবল একটি নারীর জন্যই প্রযোজ্য, পুরুষদের জন্য নয় বুঝি? হয়তো নয়, কিন্তু কথায় আছে যে সংসার সুখী হয় রমণীর গুণে। এর পরে যে একটা লাইন আছে, সেই লাইনটাকে কেন উজ্জ্ব করে রাখা হয়? লাইনটাকে কেন কখনো উচ্চারণই করা হয় না, সমাজের কাছে প্রকাশই করা হয় না? সংসার সুখী হয় রমণীর গুণে, সংসার সুখী হয় রমণীর গুণে, গুণবান পুরুষ যদি থাকে তার সনে। আমরা এখনও পুরুষতান্ত্রিক সমাজে বাস করি, তাই তো এই কথাগুলি এই নিয়মগুলি কেবল একটি নারীর ক্ষেত্রেই প্রযোজ্য। তবে একটা সংসারে থাকতে গেলে স্বামী স্ত্রী বলো আর নারী পুরুষই বলো, উভয়কেই অনেক নিয়মকানুন মেনে চলতে হয়, উভয়কেই সংসারের দিকে লক্ষ্য দিতে হয়, ধ্যান দিতে হয়, তবেই কিন্তু সেই সংসারটা সুখের হয়ে ওঠে। আমরা অনেক গর্ব করি না আমরা সনাতন ধর্মী? আচ্ছা, আজকে এই গর্বের মান কোথায় গেল? হয়ে গেল তো ভেঙে চূর্ণ বিচূর্ণ। আমাদের এই সনাতনী ধর্মে হিন্দু মেয়েদের বিবাহিত জীবনের তাদের মূল অলংকার কি? শাখা সিঁদুর। এই শাখা সিঁদুরই আমাদের কাল হলো। আমরা কালমা পড়তে জানি না, তাই আমাদের মৃত্যু হলো। হোক মৃত্যু, আসুক ঝড়, আসুক তুফান, তবু আমরা এই সিঁথির সিঁদুর অক্ষুণ্ণ করে রাখব। ভগবান যত দিন পর্যন্ত চাইবে ঠিক তত দিন পর্যন্ত এই হাতের শাখা সিঁদুর অক্ষুণ্ণ থাকবে। কারোর জন্য নয়, কোনো ধর্মের জন্য নয়, কোনো মানুষের জন্য আমরা এগুলোকে কখনো বিসর্জন দিতে পারবো না। আমরা হিন্দু, আমরা পাঠ করেছি শ্রীমদ্ ভগবদ্ গীতা, রামায়ণ, মহাভারত, আরও অনেক কিছু। আমরা নিজের ইচ্ছাতেই পৃথিবীতে আসিনি। ভগবান আমাদের প্রত্যেককেই বিচার বিবেচনা করে কার জন্য কতটুকু যথেষ্ট, কার জন্য কতটুকু করা উচিত আর করা উচিত নয়, সেই সব ঠিক করেই তিনি আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন। আর সবথেকে বড় কথা, এই যে এক বৃন্তে দুটি কুসুম, এই কথাটা কি করে ছেলেমেয়েকে বোঝাবো সেটাই ভেবে পাচ্ছি না।